আইএলটিএস পরীক্ষার 4টি মডিউলের মধ্যে অধিকাংশ স্টুডেন্টের কাছেই রিডিং টেস্ট সবচাইতে কঠিন মডিউল বলে মনে হয়। আজকে আমি রিডিং টেস্টের ডিটেলস ইনফরমেশন নিয়ে কথা বলবো। রিডিং টেস্ট কী, সময়সীমা কত মিনিট, কী কী ধরনের কোয়েশ্চেন হয়, কতগুলো পার্টে বিভক্ত এবং কিভাবে মার্কিং ক্রাইটেরিয়া। এছাড়াও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যারা রানিং স্টুডেন্টস তাদের উপকারে আসবে আশা করি। লিসেনিং টেস্টের পরপরই যেই টেস্ট অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে রিডিং টেস্ট। রিডিং টেস্টের সময়সীমা হচ্ছে 60 মিনিটস। রিডিং টেস্টটি 3টি পার্টে বিভক্ত, অর্থাৎ 3টি প্যাসেজ থাকে। প্রতিটি প্যাসেজে টোটাল 40 মার্ক। প্যাসেজ 1 13 মার্ক, প্যাসেজ 2 13 মার্ক অ্যান্ড প্যাসেজ 3 14 মার্কস, টোটাল 40 মার্কস। রিডিং টেস্টে লিসেনিং টেস্টের মতো অ্যান্সার শিটে লেখার জন্য কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না। অর্থাৎ আপনাকে যে 60 মিনিট দেওয়া হবে এর মধ্যে আপনি কোয়েশ্চেন থেকে অ্যান্সার খুঁজে বের করে একসাথে অ্যান্সার শিটে লিখে ফেলতে হবে। আপনার লাস্টে 10 মিনিট বা এক্সট্রা কোনো টাইম আপনাকে দেওয়া হবে না। রিডিং টেস্টের প্যাসেজগুলোতে যেই তথ্য বা কন্টেন্টগুলো দেওয়া হয় এগুলো নর্মালি একাডেমিক কন্টেন্ট হয়ে থাকে, যেমন সায়েন্টিফিক রিসার্চ, এডুকেশন, সাইকোলজি, অ্যানিম্যাল, এনভায়রনমেন্ট। নর্মালি বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়ের উপর গবেষণামূলক যেই আর্টিকেল থাকে বা রিসার্চ বুক থাকে, এইসব ইনফরমেশনগুলো দিয়েই কন্টেন্টগুলো তৈরি করা হয়। এইসব ছিল কোয়েশ্চেন রিলেটেড ইনফরমেশন। চলুন এখন কিছু টিপস শেয়ার করি আপনাদের সাথে। নর্মালি আইএলটিএস রিডিং টেস্টের সময়সীমা হচ্ছে 60 মিনিটস, অর্থাৎ 3টি প্যাসেজের জন্য আপনাকে 60 মিনিট সময় দেওয়া হলো। তার মানে এই না যে প্রতিটি প্যাসেজে 20 মিনিট করে। একটি প্যাসেজে যদি 20 মিনিট করে আপনি সময় দেন, টোটাল সময়সীমা আপনি ব্যয় করতে পারবেন 60 মিনিট। কিন্তু আইএলটিএসের যে 3টি প্যাসেজ দেওয়া থাকে রিডিং টেস্টের জন্য, প্রথম প্যাসেজটি নর্মালি একটু ইজি হয়, দ্বিতীয় প্যাসেজটি আরেকটু কঠিন হয় এবং 3 নম্বর প্যাসেজটি আরও একটু কঠিন হয়। তো আপনি যদি প্রতিটি প্যাসেজে 20 মিনিট সময় ব্যয় করেন, প্রথম সহজ প্যাসেজটাতে 20 মিনিট দিলেন, 3 নম্বর প্যাসেজে গিয়ে আর অনেক কঠিন একটা প্যাসেজে 20 মিনিট সময় আপনি কভার করতে পারবেন না। সেই জন্য টিপস হচ্ছে, প্রথম প্যাসেজে আপনি 15 মিনিটে শেষ করবেন, দ্বিতীয় প্যাসেজ 20 মিনিটস এবং লাস্টের প্যাসেজটি হচ্ছে 25 মিনিটস, কারণ এই প্যাসেজটি হচ্ছে সবচেয়ে কঠিন। তো নর্মালি সবসময় যে আপনার এই 3টি প্যাসেজের সিকোয়েন্স সেম থাকবে, যে প্রথমটা কঠিন, পরেরটা একটু কঠিন, পরেরটা আরও কঠিন, এরকম সবসময় যে ধরাবাঁধা নিয়ম তা কিন্তু না। ক্যামব্রিজের বইগুলা আপনি যদি পড়ে থাকেন আপনি দেখবেন যে অধিকাংশ প্যাসেজই হচ্ছে এইরকম, 3টি প্যাসেজে গ্র্যাজুয়ালি একটু কঠিন হয় পরেরটা। তবে দুই একটা আবার প্যাসেজ রয়েছে যেখানে প্রথমটাই কঠিন পড়ে বসে অথবা দ্বিতীয়টাই কঠিন হয়ে বসে। সেই ক্ষেত্রে আপনি 15 মিনিটস, 20 মিনিটস অ্যান্ড 25 মিনিটস ভাগ করে নিলে প্যাসেজগুলো আপনার জন্য ইজি হবে। অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা মনে করে যে আমি যেহেতু অ্যান্সার শিটে অ্যান্সার করতেছি, আমি অ্যান্সারটা বুঝতে পারলেই বা ওটা লিখতে পারলেই আমি হয়তো সঠিক উত্তর হয়ে গেল, আমি মার্ক পাবো। আসলে কিন্তু না। আপনার গ্রামাটিক্যাল মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক যদি হয়, আপনি সঠিক উত্তর লেখার পরেও সেই মার্কটি আপনি পাবেন না। অর্থাৎ আপনি অবশ্যই স্পেলিং সঠিক করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কোয়েশ্চেন আপনি অ্যান্সারটা কোয়েশ্চেনেই খুঁজে পাবেন, ওখান থেকে দেখে সঠিক অ্যান্সারটি লিখবেন। এবং যদি আপনাকে কোনো অ্যান্সার নিজের থেকে করতে হয় সেটা অবশ্যই স্পেলিংটা মাথায় রাখবেন। আরেকটি জিনিস হচ্ছে, সবসময় চেষ্টা করবেন অ্যান্সার শিটে লেখার সময় সবগুলো ক্যাপিটাল লেটারে লেখার জন্য। কারণ আপনি যখন ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার লিখতে যাবেন তাহলে অনেক সময় আপনার স্পেলিং মিস্টেক ধরতে পারে। অর্থাৎ যেমন একটি নাম লিখবেন, প্রথম লেটারটি হওয়ার কথা হচ্ছে ক্যাপিটাল, সেই ক্ষেত্রে আপনি যদি স্মল লেটারে লেখেন আপনার এই অ্যান্সারটি কাউন্ট হবে না, ক্রস হবে। সেই ক্ষেত্রে যদি আপনি অল ক্যাপিটাল লেখেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। রিডিং টেস্টে সবচেয়ে বেশি যেই সমস্যাটা স্টুডেন্টরা ফেস করে সেটি হচ্ছে সময়ের স্বল্পতা। অর্থাৎ আপনি মনে হবে যে 1 ঘন্টার সময় অনেক, কিন্তু যখন আপনি অ্যান্সার শুরু করবেন, কোয়েশ্চেনের উত্তর খুঁজতে খুঁজতে কখন যে 1 ঘন্টা সময় চলে যাবে আপনি টেরই পাবেন না। তো এই ক্ষেত্রে যেই প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে সেটি হচ্ছে সময় স্বল্পতা। আসলে সময় স্বল্পতা বলতে, যখন আপনি উত্তর খুঁজবেন, কোনো একটা প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজে পাচ্ছেন না, অতিরিক্ত সময় ওই প্রশ্নের পিছনে ব্যয় করাটা বোকামি। আপনার সময় কিন্তু চলে যাচ্ছে, এই প্রশ্নটা আপনি স্কিপ করেন, এটা মার্কিং করে রাখেন যে এটা আপনি উত্তর খুঁজে পাননি। সেক্ষেত্রে আপনি পরের কোয়েশ্চেনে চলে যান। টাইম ক্যালকুলেশন রাখতে হবে সঠিকভাবে। একদম শেষে গিয়ে যখন আপনার যে কোয়েশ্চেনটা বাকি থাকবে, আপনার হাতে সময় থাকলে সেটি আবার খুঁজবেন। আর যদি সময় না থাকে, অবশ্যই আপনি অ্যাজিউম করে যে কোনো একটা অ্যান্সার দিয়ে আসবেন। আপনার কোয়েশ্চেনে যে পড়ে যেটা মনে হয়েছে সঠিক ওইটাই লিখে আসবেন। কারণ রং অ্যান্সার হলে আপনার কোনো নেগেটিভ মার্ক নেই, বাট আপনার যদি ওই রং অ্যান্সারটাই সঠিক হয়ে যায় তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট।
অনেক স্টুডেন্টই কোয়েশ্চেন করে থাকে এরকম যে আমি যে ক্যামব্রিজ বই থেকে টেস্ট বা আমি যে লিসেনিং টেস্ট রিডিং টেস্টগুলো প্র্যাকটিস করতেছি, ফাইনাল পরীক্ষায় বা আমার আইএলসের যে পরীক্ষাটা হবে সেখানে একই রকম কোয়েশ্চেন হবে কিনা বা এর চেয়ে কঠিন হবে কিনা। এই ব্যাপারটি হচ্ছে আপনি ক্যামব্রিজে যেই ধরনের কোয়েশ্চেন পাচ্ছেন ঠিক হুবহুব একই কোয়ালিটির কোয়েশ্চেন আপনি ফাইনাল এক্সামে পাবেন। তবে কন্টেন্ট হয়তো ডিফারেন্ট থাকবে, অবশ্যই ডিফারেন্ট থাকবে, কিন্তু কোয়েশ্চেন কোয়ালিটি, কোয়েশ্চেনের যে সিকোয়েন্স, এভরিথিং উইল বি সেম। এক্সাম শুরু হওয়ার সাথে সাথে 3টি প্যাসেজে স্কিমিং করা উচিত। যেমন আপনি এক নজরে প্যাসেজগুলো পড়ে যাবেন, স্পেশালি ডেট, প্লেস অ্যান্ড নেম, এই টাইপের যে জিনিসগুলো রয়েছে ওগুলো আপনি চোখে পড়লে একটু মার্কিং করে রাখবেন, এটাকে বলে স্কিমিং। আর স্কিমিং করাটা জরুরি, কারণ আপনি যখন প্রশ্ন পড়বেন আপনি তখন ওই নাম অথবা তারিখ অথবা প্লেস, এই জিনিসগুলা আপনাকে হেল্প করবে আপনার কোয়েশ্চেন ইজিলি খুঁজে পেতে। অবশ্যই মনে রাখবেন, সবগুলা প্রশ্নের উত্তর আপনি প্যাসেজের মধ্যে হুবহুব সেমভাবে পাবেন না। শুধুমাত্র তারিখ, নাম অথবা প্লেস, এই টাইপের জিনিসগুলা আপনি যদি অ্যান্সার হিসেবে থাকে সেগুলো আপনি হুবহুব পাবেন। কিন্তু যে কোনো ইনফরমেশন, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, দিস টাইপ অফ কোয়েশ্চেন আপনি কখনোই পাবেন না সিমিলার প্যাসেজে। প্যারাপ্রেজিং করা থাকবে প্যাসেজে, আপনাকে প্যারাপ্রেজিং বুঝতে হবে। সিমিলার কথাই লেখা থাকবে একটু ভিন্ন ভাষায় ভিন্নভাবে, আপনাকে প্যারাপ্রেজিং অবশ্যই বুঝতে হবে। প্যারাপ্রেজিং দেখে আপনাকে কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। এখন দেখি ব্যান্ড স্কোর অথবা মার্কিং কেমন আইএলটিএস রিডিংয়ের জন্য। আপনি যদি 39 অথবা 40টা কারেক্ট করেন, আপনার ব্যান্ড হবে 9, আপনার জন্য কোনো ব্যান্ড কমবে না। 39 অথবা 40, অর্থাৎ একটা ভুল হলেও আপনার কোনো মার্ক কমবে না। আপনি যদি 37 এবং 38টা কারেক্ট করতে পারেন, আপনার ব্যান্ড হবে 8.5। আপনি যদি 36 অথবা 35টা কারেক্ট করতে পারেন, আপনার ব্যান্ড হবে 8। আপনি যদি 33 থেকে 34টা কারেক্ট করেন, আপনার ব্যান্ড হবে 7.5। আবার আপনি যদি 30 অথবা 32টার মধ্যে কারেক্ট করতে পারেন, আপনার ব্যান্ড হবে 7। অর্থাৎ আপনি 10টা কোয়েশ্চেন ভুল করার পরেও আপনার ব্যান্ড 7 থাকবে। আপনার যদি অ্যান্সার 27 থেকে 29টা কারেক্ট হয়, তাহলে আপনার ব্যান্ড আসবে 6.5, এবং 23 থেকে